আজকে আমরা আরব উপদ্বীপের দেশ ওমান সম্পর্কে জানব। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ ওমানের সরকারি নাম সুলতানাত অফ ওমান, যা আরব উপকূলের দক্ষিণে অবস্থিত একটি দেশ। আরব সাগরের অববাহিকায় অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটির উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেনের অবস্থান। দেশটির দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে আরব সাগর এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে ওমান উপসাগর। তাহলে বন্ধুরা, চলুন ওমান সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। ৩,০৯,৫০০ বর্গ কিলোমিটারের এই দেশটির জনসংখ্যা ৪৯ লাখ প্রায়। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ৭০তম বৃহৎ দেশ। ওমানের সরকারি ভাষা আরবি, কিন্তু স্থানীয় বাসিন্দারা আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেশটির প্রায় ৮৬% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বিশেষ করে এখানে সংখ্যালঘু ইবাদি জাতি বসবাস করে। এরা শিয়া ও সুন্নিদের চেয়ে স্বতন্ত্র। ওমানের রাজধানী মাস্কাটের ইতিহাস খ্রিস্টপূর্ব সময় থেকে শুরু হয়, যখন এটি ফিনিশিয়ান, পার্সিয়ান এবং রোমানদের মতো বিভিন্ন সভ্যতার সাথে বাণিজ্য করত। সপ্তম শতকে ইসলাম প্রচারের সময় এটি আরবদের শাসনে আসে। ১৫০৭ সালে পর্তুগিজরা মাস্কট দখল করে এটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করে। ১৬৫০ সালে ইমাম সুলতান বিন সাইফ পর্তুগিজদের পরাজিত করে ওমানিদের শাসন পুনরুদ্ধার করেন। সাইদ পরিবার ওমানের ক্ষমতায় আসে ১৭৪৪ সালে। সেই সময় আহমেদ বিন সাইদ আল বুসাইদি আল সাইদ রাজবংশের প্রতিষ্ঠাতা হন এবং ওমানের শাসনভার গ্রহণ করেন। সেই থেকে আল সাইদ পরিবার ওমানের শাসন ক্ষমতায় রয়েছে। ১৯৭০ সালে সুলতান কাবুস বিন সাইদ ক্ষমতায় আসার পর মাস্কাটের ব্যাপক উন্নয়ন হয়। ২০২০ সালে কাবুস বিন সাইদের মৃত্যুর পর সুলতান হাইতাম বিন তারিক ক্ষমতায় আসেন, যিনি কাবুস বিন সাইদের চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে একই পরিবার ক্ষমতায় থাকলেও ওমানকে সাধারণত একটি সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, আমাদের দেশের কোনো দল যদি এতদিন ক্ষমতায় থাকতো, তাহলে দেশের কেমন উন্নতি হতো কমেন্ট করে জানাবেন। সমুদ্র তীরে অবস্থিত শহর মাস্কাট ওমানের রাজধানী ও গুরুত্বপূর্ণ বন্দর নগরী। সাগর আর পাহাড়ের মাঝে অবস্থিত মাস্কাট শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে এর অসাধারণ সব রাস্তা, প্রাসাদ ও মসজিদের মাধ্যমে। মাস্কট শহরটি একসময় পর্তুগিজদের দখলে ছিল। সেই সুবাদে শহরে পর্তুগিজ রীতিতে তৈরি অনেক স্থাপনা দেখা যায়। তবে শহরের স্থাপত্যগুলোতে পর্তুগিজ ছাড়াও আরব, পার্সিয়ান, ইথিওপিয়ান, ভারতীয় এমনকি আধুনিক পাশ্চাত্য ধাঁচও চোখে পড়ে। ওমান তেল সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এক্ষেত্রে তাদের অবস্থান বিশ্বে ২৫তম। এছাড়াও দেশটি মাছ, খেজুর ও কিছু কৃষিপণ্য রপ্তানি করে, যদিও তাদের প্রতিবেশী দেশগুলো এখনও তেলের উপর নির্ভরশীল। ওমান সবচাইতে বিখ্যাত মাস্কটি আঙুরের জন্য, যা পৃথিবীর সবচেয়ে মিষ্টি আঙুর। তেল ও গ্যাস আবিষ্কারের আগ পর্যন্ত ওমানের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও মাছ ধরা। এখানে সারা বছর খুব গরম থাকে এবং আবহাওয়া খুবই শুকনো, তবে সমুদ্র তীরের জলবায়ু আর্দ্র। দেশটির উপকূল এলাকায় ৫০ মাইলের মধ্যে বালুর মধ্যে এখনও অনেক প্রাণীর ফসিল পাওয়া যায়। পুরাতত্ত্ববিদদের মতে ১০০০ বছর আগে ওমান ছিল একটি সমুদ্রবেষ্টিত ভূখণ্ড। ওমানের মানুষ খুবই অতিথিপরায়ণ এবং ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। সদা হাস্যোজ্জ্বল ওমানিরা অতিথিদের খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি এবং অন্যান্য ফল দিয়ে আপ্যায়ন করে থাকে। এলাচ দিয়ে তৈরি কফি ওমানিদের জাতীয় পানীয়। এছাড়াও ওমানিদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে সুয়া, হালুয়া অন্যতম।
ওমানিদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা খুবই শিল্পপ্রিয়। ওমানিদের শিল্পকর্ম, নকশা, আর্কিটেকচারাল ডিজাইন মনোমুগ্ধকর। প্রতিটি ওমানি বাড়িঘর সুপরিকল্পিত ও সুসজ্জিত। ধনী অথবা গরিব, সব ঘরেই একটি মনোমুগ্ধকর দরজা রয়েছে। আমিউস পারফিউমের মাধ্যমে ঘরের ভিতর সুগন্ধিময় করে রাখা তাদের ঐতিহ্য। এই আমিউস পারফিউম একমাত্র ওমানেই পাওয়া যায় এবং এটি বিশ্বের দামি পারফিউমের ভিতর অন্যতম। পৃথিবীতে আরবি ঘোড়ার খুবই কদর। ওমানের লোকেরা ঐতিহ্যগতভাবে আরবি ঘোড়া পালন করে থাকে। ওমানি নাগরিকদের অধিকাংশ বাড়িঘর সাদা হয় কারণ সাদা রং করতে কোনো সরকারি অনুমতি লাগে না, কিন্তু অন্য রং করতে গেলে সরকারি অনুমোদন লাগে। ওমানি সবুজ ইসলামী রং এবং লাল রাজকীয় রং হিসেবে স্বীকৃত। ওমানে পৃথিবীর দুর্লভ লোবান গাছ প্রাকৃতিকভাবে জন্মায়, যা থেকে সুগন্ধি সংগ্রহ করা হয়। লোবান গাছের রেজিন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, সুগন্ধি দ্রব্য এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। সুগন্ধি ও বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন এই গাছটি ওমানি ঐতিহ্যের এক অনন্য অংশ। পর্যটকদের কাছে ওমান খুবই প্রিয়। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী 2022 সালে ওমানে প্রায় 29 লাখ পর্যটক ভ্রমণ করেছেন, যা 2021 সালের তুলনায় 348% বেশি। মরুভূমি, সমুদ্র ও পাহাড়ের মিতালি দেখার জন্য লাখ লাখ পর্যটক এদেশে ছুটে আসে। পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ওয়াদি। পাহাড়ের মাঝখানে শুকনো উপত্যকাগুলোর নাম ওয়াদি। এগুলো বর্ষা মৌসুমে পানিতে ভরে নদীর রূপ নেয়। পাখিপ্রেমী পর্যটকদের কাছেও ওমান জনপ্রিয়। এখানে স্থানীয় 80 প্রজাতির এবং 400 প্রজাতির অতিথি পাখি দেখা যায়। ওমানে চুনাপাথরের পাহাড়ি গুহাগুলো বিখ্যাত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানেই অবস্থিত। দেশটির রাজধানী মাস্কাটে কাসর আল আলম স্ট্রিটে রয়েছে পর্তুগিজদের তৈরি 2টি দুর্গ, আল জালালি দুর্গ, আল মিনারি দুর্গ। এই দুর্গ দুটির মাঝখানে অবস্থিত কাসর আল আলম রাজপ্রাসাদ। নীল আর সোনালী রঙের এই অনিন্দ্য সুন্দর রাজপ্রাসাদটি সুলতানের অফিস। ওমানে মদ পান নিষিদ্ধ হলেও পর্যটকরা কিন্তু স্পেশাল পারমিশনের মাধ্যমে তা গ্রহণ করতে পারে। ওমানের সবচাইতে জনপ্রিয় পর্যটন আকর্ষণ সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। এটি ওমানের বৃহত্তম ও সবচাইতে বিখ্যাত মসজিদ। কাবুস গ্র্যান্ড মসজিদ নির্মাণ কাজ শুরু হয় 1995 সালে এবং উদ্বোধন হয় 2001 সালের 4 মে। এটি নির্মাণ করতে প্রায় 6 বছর সময় লাগে। ওমানের তৎকালীন শাসক সুলতান কাবুস বিন সাইদ শাসনের 30 বছর উদযাপন উপলক্ষে এটি প্রতিষ্ঠা করা হয়। প্রায় 20,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। এই মসজিদের প্রধান প্রার্থনা হলে 3,57,000 ক্রিস্টাল দিয়ে তৈরি একটি বিশাল ঝাড়বাতি রয়েছে, যা একসময় বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতি ছিল। প্রধান প্রার্থনা হলের কার্পেটটি একটানা হাতে বোনা পারস্য কার্পেট, যা তৈরি করতে 600 জন কারিগরের প্রায় 4 বছর সময় লেগেছে। কার্পেটটির আয়তন 4,263 বর্গমিটার এবং ওজন প্রায় 21 টন। এটি শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং সংস্কৃতি, ইতিহাস, শিল্পকলা ও ইসলামী ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়। ওমানের দক্ষিণ পূর্বে শারকিয়া অঞ্চলে অবস্থিত ওয়াহিবা স্যান্ডস বা শারকিয়া স্যান্ডস। এটি বিশাল মরুভূমি অঞ্চল, যা ওমানের অন্যতম প্রধান প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম বালির মরুভূমি, যা মাস্কাট থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এবং 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ডুন রাইডিং, ক্যাম্পিং ও বিশ্বমানের সাপলিংয়ের জন্য ওয়াহিবা স্যান্ড জনপ্রিয়। এছাড়াও মাসিরা দ্বীপ, জাবাল আকদার ও জাবাল শামসও পর্যটকদের কাছে আকর্ষণীয় ও জনপ্রিয়। মরু অঞ্চলে কৃষি জমি পাওয়া কঠিন, এই কারণে ওমানে গ্রিনহাউসের মাধ্যমে শাকসবজি উৎপাদন করা হয়। দেশটির আয়তনের 1% কৃষি জমি, যার বেশিরভাগই খেজুর বাগান।
খেজুর ছাড়াও টমেটো, তরমুজ ও কলার চাষও হয় এদেশে। দেশটির ভিতরে কোনো নদী বা খাল নেই। ওমানের সরকারি মুদ্রা রিয়াল। দেশটির মোট জিডিপি 85 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 17,500 মার্কিন ডলার। ওমানের ডায়ালিং কোড +968। 2022 সালের নভেম্বর মাসের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার 41%ই প্রবাসী, যার মধ্যে 7 লাখ বাংলাদেশ। মুসলিমদের জন্য ওমান হিস্ট্রিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। ওমানে ইসলামের বিভিন্ন নবী ও ধর্মীয় ব্যক্তিত্বের কবর বলে ধারণা করা হয়। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল হজরত আইয়ুব আলাইহিসসালামের কবর। ওমানের সালালাহ শহরের কাছে জাবাল আত্তার পর্বতে হজরত আইয়ুব আলাইহিসসালামের কবর বলে ধারণা করা হয়। তিনি ছিলেন ধৈর্যের জন্য প্রসিদ্ধ এবং পবিত্র কোরআন শরীফে তার জীবনের নানান কষ্ট ও ধৈর্যের বর্ণনা রয়েছে। এখানে একটি মসজিদ এবং একটি ঐতিহাসিক স্থান রয়েছে যেখানে পর্যটকরা ঘুরতে আসেন। হজরত হুদ আলাইহিসসালামের কবর। কিছু ঐতিহাসিকের মতে ধুপার অঞ্চলের কাছে হজরত হুদ আলাইহিসসালামের কবর থাকতে পারে, তবে হজরত হুদ আলাইহিসসালামের কবর নিয়ে মতভেদও রয়েছে, কারণ ইয়েমেনেও তার কবর বলে দাবি করা হয়। হজরত সালেহ আলাইহিসসালাম। কিছু সূত্র মতে হজরত সালেহ আলাইহিসসালাম ধুপার অঞ্চলে ভ্রমণ করেছিলেন এবং এখানে ইসলাম প্রচার করেছিলেন, তবে তার সঠিক অবস্থান নিশ্চিত করা কঠিন, কারণ তার সম্প্রদায় মূলত আদ ও সামুদ জাতির সঙ্গে যুক্ত ছিল, যা বর্তমানে সৌদি আরব ও জর্ডানের অংশ। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।